কে জয়। কলকাতার দুর্গাপুজো প্রথম বেহালাতে পুজো হতো সাবন রায়চৌধুরী তার বাড়িতে প্রায় 200 বছরের আগে। সকলকে জানাই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আর রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট। গড়িয়াহাট মানেই কিন্তু হচ্ছে পর কিন্তু দারুণ কিছু পুজো। আর একডালিয়া, সিঙ্গি পার্ক, গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব, একেবারে সেরা কিছু পুজো আমরা দেখতে পাই এই এলাকাটাতে। আর আজকে তার মধ্যে অন্যতম প্রিয় একটি পুজো সিঙ্গি পার্ক সার্বজনীন তাদের এবছরের শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর তাদের যে খুঁটি পুজো এবং মঙ্গল খুঁটি স্থাপনের যে মুহূর্ত, সেই সকল মুহূর্তকে আজকের এই ভিডিওতে তুলে ধরতে চলেছি তোমাদের সাথে। আর তারা এবছর তাদের মণ্ডপ সজ্জায় কী চমক থাকছে এবং প্রতিমার যে সাজসজ্জায় কী চমক থাকছে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো একদম সিঙ্গি পার্ক সার্বজনীনের সামনে চলে এসেছি, সেখানে গিয়ে তোমাদের সাথে সকল বিস্তারিত তথ্য শেয়ার করবো। এই মুহূর্তে একদম এসে উপস্থিত হয়েছি সিঙ্গি পার্ক সার্বজনীনের যে পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণের একদম সামনে, যেখানে আজকে তাদের যে মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। আর এই হচ্ছে তাদের আজকের যে খুঁটি পুজোর মণ্ডপ, সেই মণ্ডপের একদম সামনে রয়েছে। চলো কাছ থেকে দেখাই তোমাদের। আর একদম যে খুঁটি, সেই মঙ্গল খুঁটির সামনে চলে এসেছি। সেই খুঁটিটি একটু দেখাবো আমি একদম সামনে থেকে। আর এই খুঁটিটায় কিন্তু বেশ বাঁশের যে কাজ, সেই বাঁশের কঞ্চি দিয়ে কিছু কাজ করা হয়েছে। গত বছরেও দেখেছিলাম যে থিম বা যে মণ্ডপ সজ্জা হয়েছিল তারই আদলে কিন্তু খুঁটিকে সাজানো হয়েছিল। এবছরেও কিন্তু ঠিক সেই আদলেই সাজানো হয়েছে। তো এবছর কি চমক রয়েছে সেটা তো কিছুদিন বাদেই জানতে পারবো। তার আগে যে ব্যানারটা সেটি একবার দেখাই। এখানে রয়েছে অয়রাম্ভ শুভায় ভবতু সিঙ্গি পার্ক সার্বজনীন 4 আগস্ট সকাল 11টা। তো তাদের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর যে ব্যানার এবং তার সাথে এই হচ্ছে মঙ্গল খুঁটি। এবং ঠিক এই জায়গাটিতেই প্রত্যেক বছর তাদের যে খুঁটি, সেই খুঁটি কিন্তু স্থাপন হয়। সেই জায়গাটিকেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। শিবে সর্বার্থ সাধিকে। এমন টাইমে বাজালো তখন বাড়িতে ক্যামেরাটা নিয়ে बोलो दुर्गा माई के जय, बोलो दुर्गा माई के जय, बोलो दुर्गा माई के जय। सिंगी पार्क की जय। আবার সিঙ্গি পার্ক কি জয়, সিঙ্গি পার্ক কি জয়, সিঙ্গি পার্ক কি জয়। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সিঙ্গি পার্কের প্রাঙ্গণে এবারে দেখছি সুদীপ্ত দা রয়েছে। নমস্কার দাদা। প্রথমে তোমার কাছে জানতে চাইবো, এখানে কি এবছর তোমার প্রথম কাজ? এবছর আমার প্রথম। আচ্ছা, তুমি কি ভাবছো এই পুজোটাকে নিয়ে? আসলে এটা সাবিকিয়ানা, তো এত বছর ধরে থিম পুজো করে এসছে। এই পুজোটা আমার সঙ্গে আমার নিজেরই লড়াই, কেন এটা সাবেকিয়ানা পুজোতে কীভাবে পুজোতে নিয়ে যাবে আগেও কি সেটাও এখনো পর্যন্ত জানি। এটা আজকে খুঁটি পুজো হল,
আশা করি যত দিন যাবে এটা প্রকাশ্যে। আর তোমার কাজ কবে থেকে শুরু করছো এখানে, যেহেতু একটা ওপেন ডোরের ওপর পুজো? খুঁটি পুজো কাল থেকে কাজ শুরু। আসলে এখানে তো কাজ করাটা খুব চাপে, মানে এখানে রাস্তাতে সবসময় গাড়ি চাপে, তার মধ্যেও আমাদের এখানে পুজোটা করতে হয়। আর প্রত্যেকবারে কিন্তু একটা যে কোনো মন্দিরের আকারে এখানে আমরা দেখি মণ্ডপ সেজে, তো সেই ব্যাপারে কিছু বলতে পারবেন? থিম কি হয়ে চলেছে বা কি এবারে দর্শকরা দেখতে চলেছে? সাবিত্রিয়ানা, আমি আসলে এবছরের থিমটা হচ্ছে যে দুর্গাপুজোর আমি শুরুটা দিয়েছি। আমরা সকলেই জানেন যে দুর্গাপুজো কলকাতার দুর্গাপুজো প্রথম বেহালাতে পুজো হতো সাবিন রায়চৌধুরী তার বাড়িতে প্রায় 200 বছরের আগে। সেখানকার ফেভারটাই এখানে আনার চেষ্টা করছি। একটা নস্টালজিয়াও বলা যেতে পারে। আভিজাত্যের একটা ছাপ রয়েই যাবে। পুজো দেখে অভ্যস্ত, কিন্তু আমি চাইছি যে পুরোনো ইতিহাসগুলো যেন আমাদের সামনে থেকে চলে আসে। ওই সময় তো আমাদের তো এই সময় আর ওই সময় অনেকটাই তফাৎ। সেইভাবে তখন কীভাবে পুজো হতো, হ্যাঁ বারোয়ারি পুজোতে সব এসছে, তার আগে কীভাবে সেই ছাপটাই এখানে এসছে। মানে একদম সেই ইতিহাসটাকে পুরো ফুটিয়ে তোলা আর কি ব্যাপারটা। ইতিহাস নয়, তখনকার যে ছবিটা থাকে এই ছবিটা কিছুটা থাকে। আচ্ছা, তার সাথে সাথে কি কিছু এই যুগেরও মিল পাবো কিছুটা? এখন না বলা যাচ্ছে না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই দাদা, মানে ক্রমশ প্রকাশ্য, সেটা আস্তে আস্তে যত দিন যাবে মানুষ বুঝতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? আপনারা আসুন, যেইভাবে আসতেন সেইভাবে পুজো দেখতে আসবেন, আশা করি নতুন কিছু দেখতে পাবেন। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম দক্ষিণ কলকাতার অন্যতম খ্যাতনামা একটি পুজো সিংহী পার্ক সার্বজনীনের খুঁটি পুজো ও তাদের সকল বিশেষ মুহূর্ত। সিংহী পার্কের এবছরের থিম হিসেবে উঠে এসেছে 7 মহলার অন্তঃপুর। সেই 7 মহলার অন্তঃপুরে কীভাবে সেজে উঠছে এবছর তাদের পুজো মণ্ডপে, সমস্ত কিছু জানতে হলে আমাদের আরও মাস 2 অপেক্ষা করতে হবে। যাই হোক, সর্বোপরি কেমন লাগলো ভিডিওটা জানিও। কারা কারা এই পুজো দেখতে আসো দুর্গাপুজোর সময় তারাও কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।